শুনেন, আপনি একটা কাজের কথা কই, বুদ্ধি মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টা হচ্ছে কি, আপনার একটা ভাইদের বিদেশ থাকে, ফলক নাকি অনেক টাকা কাজ করে। কারণ আপনার একটা বুদ্ধি দিয়ে এই জায়গাটা, আপনার বাড়িটা দেখছেন, বাড়িটার সামনে যদি একটা বাড়ি জায়গা থাকে আপনার, কেন ভালো একটা ফ্ল্যাট করতে পারবেন বা ভালো একটা বিজনেস করতে পারা সম্ভব, যেহেতু বাজারের সাথে আপনার বাড়ি। মানে আমি চিন্তা করছিলাম কি, সব জায়গায় আমার জানেন যে আমি জমি বেচা কিনা করি, মানে আমি যতটুকু বুঝতে পারলাম এই জায়গাটা আপনার যদি হয় পারফেক্ট। এখন আপনি কি মনে করেন, দেখেন বাইরের কাছ থেকে যেটা হয় সাইন না রাখতে পারলে আপনার ভালো, ভবিষ্যৎ সুন্দর, এটা আমার আপনি বুঝান লাগবে। ইব্রাহিম ভাই, আপনি একটা সুন্দর একটা কথা কইছেন। যেহেতু আমার বাড়ির সামনে এই জায়গাটা আমার নিলে অনেক উপকার হবে, তো আমি চেষ্টা করুন আমার বাইরের গুলো কথাবার্তি কইয়া জায়গাটা কেনার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেন, পরে আমার লগে যোগাযোগ করেন, আবার আপনার সাথে কথা হবে, ঠিক আছে? তো আমি এখন আসি। ধন্যবাদ। জমির বিষয় তো কথাবার্তি কইলাম, এখন টাকার একটা বিষয়, হের কাছে গিয়ে তো টাকা হইব কি না হইব, হের কাছে একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ, কি কো, হের একটা ফোন দিই, দেখি কি কো ভাই। হ্যাঁ বলো ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভাই, ভালো আছি, ভালো আছি ইনশাল্লাহ ভাই। হুন, আমরা ঘরের সামনে যে প্রতি একটা জমি আছে, ইব্রাহিম সাহেবের বাউন্ডারি করেছি না, কি আছে এটা তো উনি বেঁচে লাগতেছে, বুঝছস? এখন আমি বলেছি এটা একটা যদি মার্কেট করি, আমরা 10 তলা একটা বিল্ডিং করি, নিচে ভবিষ্যতে ব্যবসা করলি পুরো ভাড়াটা দিয়ে এলাম। বিদেশের অবস্থা তো এখন তেমন ভালো না, তো এত টাকা আমি কই থেকে জোগাড় করবো? কি করবো ভাই? আমি তো অত টাকা জোগাড় করতে পারবো না ভাই। না বেশিটা না, মনে হয় 20-25 লাখ মতো লাগবে। না 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 ভাই, আমি পারবো না ভাই, অত টাকা জোগাড় করতে পারবো না। আরে ভাই, একটু ব্যালেন্স করতে তো, আমি তো ভাই না ভাই, এবার ধানটা লইতেছি না, সব মার খাইছি, ইলিশ তুমি অনেক মার খাইছি ভাই। না 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 ভাই, আমার এটা দরকার ভাই, এই জমিটা আমি আচ্ছা করতাম না ভাই, তুই না করলি তো না ভাই। না না না, সে কোনো ভাই, আমার এটা কিনে দিতে হবে ভাই, তোর কাছে আমার আবদার, আমি তো বড় ভাই না, তোর কাছে এটা আমি একটা আবদার করছি ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমি তাহলে আমার কফিলের লোক কথা কই যে কিছু একটা করতে পারিনি, তুমি চিন্তা করো না ভাই। হ্যাঁ, আমি দেখতেছি কিছু একটা করা যায় কিনা। তো দাম দিয়ে মেশিনটা কিনলাম, মেশিনটা নষ্ট হয়ে পড়ে নিল আজকে 1 বছর যাবত। এটা ঠিক করতে পারতেছি না, কত টাকা খরচ করলাম কিন্তু এখনো কোনো ঠিক হলো না, বুঝতেছি না কি করে। বস, হ্যাঁ বলো, কি সমস্যা তোমার? দেশ থেকে আমার ভাই, বড় ভাই ফোন দিয়েছিল আর কি। তো বাড়ির পাশে নাকি একটা জমি আছে, ওই জমিটা বিক্রি করব। তো এই জমিটা নেওয়ার জন্য আর কি আমার ফোন দিয়েছিল আর কি। অনেক টাকা পয়সা দরকার, প্রায় 20-25 লাখ টাকা দরকার। এখন আমার যদি টাকাগুলো আপনি দিতেন, আপনার যে কোনো কাম আমি যত বছর বলেন আমি করবো আর কি, আমি করে দিতে পারবো আর কি, সমস্যা নেই। আচ্ছা তুমি তো বলছো, আমি তো শুনছি তোমার কথা, এতগুলো টাকা মানে 20 থেকে 25 লাখ টাকা তোমার লাগবে। ঠিক আছে, এখন আমিও কীভাবে ব্যবস্থা করি? ঠিক আছে, দেখো আমার ব্যবস্থা করতে পারি, একটা শর্ত আছে। বস 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 বস, আমি আপনার যে কোনো শর্তে রাজি। এখন আমার কি করতে হবে সেটা বলেন বস। সেটা হচ্ছে এই মেশিনটা দেখো, এই মেশিনটা আজকে 1 বছর যাবত নষ্ট হয়ে পড়ে আছে। ঠিক আছে, এখন মানে অনেকে এটা ঠিক করার জন্য চেষ্টা করছে, এখানে মৃত্যুর ঝুঁকি আছে। এখন তুমি কি এটা করতে পারবা কি না বলো? জি বস, আমার ফ্যামিলির জন্য আমি যে কোনো কাজ করতে রাজি। এত বড় একটা কাজ দিল, আমি তো আগে এত বড় ধরনের কোনো কাজ করছি না। আচ্ছা দেখি, আল্লাহ ভরসা, ফ্যামিলির জন্য আমি এতটুকু যদি না করতে পারি, তো আমি প্রবাসী কিসের জন্য আসছি? আমার দুদিন দিল টাকা দেওয়ার কথা, ফোন ফোন হতো না, টাকা হতো না। আচ্ছা, একটা ফোন দিয়ে লই। কিন্তু টেনশন আছে, তার মোবাইলে তো ফোন দিল, দেখি তো কে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, এই বলো তো কই। পলক তো একটা মানে দুর্ঘটনা, কাজ করতে দুর্ঘটনা করছে, মৃত্যুবরণ করছে। কি বলেন? পলকে মারা গেছে মানে? আর ভাই তো আমার টাকা দেওয়ার কথা ভাই, মারা গেলে কিভাবে খেত লাগবে? এখন সে মারা গেছে, এখন আমি চাচ্ছি তার লাশটা দেশে পাঠানোর জন্য। আপনি কি কি করতে হবে আমাকে বলেন, আমি সব ব্যবস্থা করে দেবো। এ ভাই, আমি লাস্টটা সামতে পারবো না ভাই, এই লাস্টের মাঝে বেতাল আমি নাই। ওই লাস্টে হিমাকে জমা দিলেন, আমি আমার ভাই দরকার না, আমার টাকা দরকার ছিল, আমি বাইরে কি করবো, আমার টাকা নাই, আপনার এখানে জমা মারি দেন। আপনি টাকাটা কি করবেন? আপনার ভাই এখন মারা গেছে, আপনি সেটা বুঝতে পারছেন না?
আপনি টাকা থেকে আপনার ভাইয়ের জীবন আপনার কাছে কম হইলো, টাকার জীবন টাকার দরকার বেশি হলো। কিরকম বড় ভাই, আজকে বড় ভাইয়ের জন্য রিস্ক নিয়ে ছোট ভাই কাজ করলো, এত কষ্ট করে কাজ করার কারণে সে আজকে মারা গেল, কিন্তু তার ভাই তার লাশটা দেশে নিতে যাইতেছে না। মানে কতটা খারাপ হইলে মানে প্রবাসীদের সাথে এরকম আচরণ করা যায়।